গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর ভিডিওর শুরুটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে কী উপলক্ষে আজকে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে হচ্ছে আমার 7 মান্থে সাধের অনুষ্ঠান। বাবার বাড়ি থেকে আজকে আমাকে খাওয়াতে আসবে। মানে আগের বারে তো খাওয়ানো হয়ে গেছে, এবারে তো লোকজন তো খাওয়ানো বাকি ছিল, তাই জন্য আজকেই হবে। আজকে সেই লোকজন খাওয়ানোটা আজকেই হবে। তাই জন্য আমার বর মশাই আর আমার এই দেওর মশাইরা সবাই মিলে আমার রুমটাকে একটু সাজানো গোছানো চলছে। আর আমি তো খুবই ব্যস্ত, এর মধ্যে আমি আলতা পরে রেডি হয়ে গেছি, স্নান তো কখনই হয়ে গেছে। আর আমি টিফিন সবাইকে দিয়ে এবার আমি নিজে বসছি, একটু রেডি হতে বসছি। আর এখন প্রায় বাজে 9:30 10টা নাগাদ বাজতে যায়। তো আমি এখন থেকে রেডি হতে বসছি, কারণ পরপর লোকজন মানে চলে এলে আমি আর রেডি হতেই পারবো না। আর আমার রেডি হতে একটু সময়ই লাগে, তাই জন্য আজকে তো আমারই দিন, এই জন্য আমি একটু ভালোভাবে সাজুগুজু করার জন্য একা বসে গেছি রেডি হতে। সকাল থেকে উঠে তোমাদের সঙ্গে আমি একটুও কথা বলার সময়ই পাইনি। সেই 5:30 নাগাদ উঠেছি, এখন একটুও মানে সময় পাচ্ছি না যে কি বলবো কি করব, কোনো ভিডিওই আমি করিনি। সকাল থেকে অনেক কাজকর্ম করা হয়েছিল, মানে আমি প্রত্যেকটা রুমে বেডশিটগুলো ভালোভাবে পাতিয়ে টাতিয়ে দিয়ে এবার নিজে একটু ফ্রেশ হয়ে পুজো টুজো করে মানে এবার একটু সময় পেয়েছি তোমাদের সঙ্গে একটু মানে কথা বলার জন্য। তবুও আমি রেডি হওয়ার মানে সময়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই শাড়িটা তো তোমরা আগেই দেখেছো, আগের বারে পরেছিলাম, মা যে যখন খাবি ছিল তখন পরেছিলাম। আর আজকে একটু ভালোভাবে আটপৌড়ো করে পরেছি, একাই পরেছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানাও শাড়িটা। আর এখনও তো সাজাগুজো কমপ্লিটই হয়নি, এখন শুধু চুলটাই বাঁধা হলো। এবার নিজে একটু বসে মেকআপগুলো করি। আমি খুব বেশি মেকআপ করবো না, একটু ফাউন্ডেশন একটু ফেস পাউডার লাগিয়ে নিব, এতেই যা হয়। আর যা গরম আজকের দিনে, বাপরে বাপ। বাড়িতে তো কাল থেকেই কুটুম্বাস মানে আসা শুরু হয়ে গেছে, আর আমি আজ থেকে ভিডিও করছি। জানি না তোমাদের সঙ্গে আজকে কতটা কি ভিডিও শেয়ার করতে পারবো, কিন্তু চেষ্টা করব সবটা ভিডিওটা করার জন্য, কারণ আমারও এটা স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য। তাই জন্য চেষ্টা করব কতটা ভিডিওটা করার জন্য। আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। দেখতে তো আমার 7 মাস মানে রানিং চলছে। আর আজকে তো অনেকজনের সমাগম, মানে আজকে প্রায় 150 জন মতন আমাদের বাড়িতে আসবে। তাই জন্য আমার তো খুবই এক্সাইটেড লাগছে। যারা কোনোদিন আমার বাড়িতে আসেনি তারাও আজকে আমাদের বাড়িতে আসবে। আমার বাপের বাড়ি থেকে অনেকজন আসবে, তো খুবই আনন্দ লাগছে, আমার মনটা খুবই খুশি। আর বাড়িতে কোনো কুটুম্বাস আত্মীয় স্বজন এলে তো মনটা তো খুবই ভালো হয়ে যায়। আর এখন আমি একাই আমার রুমের ভেতরে বসে একাই সাজছি। এখানে কেউই নেই, কার সঙ্গে যে গল্প করবো তাও নেই। মাও ছিল, মাও একটু চলে গেল নিচে, সবাইকে ডাকছে, ওই জন্য নিচে গেল। আমি তাই জন্য একাই বসে গল্প করছি। যাই হোক, এখন পুরোপুরি রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখন আমি খুবই ব্যস্ত আছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজ দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আজকে সেই দিন চলে এসছে। আজকে আমার 7 মান্থে সাধের অনুষ্ঠান। আজকে বাড়িতে অনেক কুটুম্বাস ভর্তি। আজকে আমি এই জন্য এরকম করে সেজেছি। এই শাড়িটা তো আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। এখন লোকজন খাওয়ানো হবে, তাই জন্য আমি ভালোভাবে একটু সেজে গুজে নিয়েছি, মাথাতে ফুল টুল লাগিয়ে নিয়েছি। আর এইদিকে রুমের ভেতরে একটু সাজানো হয়েছে, টুকটাকি সাজানো হয়েছে। যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। সব কুটুম্বাস ভর্তি হয়ে যাচ্ছে। এবার আমি নিচে যাই, দেখি। নিচে এসে দেখি যে আমার দিদি, জামাইবাবুরা, আমার ননদিনীরা সবাই এসে গেছে। কিন্তু আমি এতক্ষণ কোথায় ছিলাম জানো তো? আমি দেখুন রিলস বানাচ্ছিলাম ওপরে বসে, তাই জন্য আমি আসতে পারিনি। আর এদিকে আমার শাশুড়িমা বলছে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দাও, শরবত দাও, এইসব করে বলছে। আর আমি তো আমার ননদিনীকে খুঁজেই পাচ্ছি না, ও তো অনেক দেরি করে এসছে। এখন 12টা বেজে গেছে, ও এত দেরি করে এলো। আর এখন আমার জেঠিমা আর আমার ঠাম্মা এসছে যে আমাকে একটু মিষ্টি মুখ করাবে বলে। আর জেঠিমাদেরও তো সবার নেমন্তন্ন আছে, অনেকেই আসবে, আরও দুটো জেঠিমা আসবে। তাই জন্য আমি এখানে চুপচাপ করে বসে গেলাম। জেঠিমা আর আমার ঠাকুমা দুজন মিলে মানে মিষ্টি মুখ করাবে, তাই জন্য আমি বসে গেলাম। আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আসছে।
আর আমার ঠাকুমা আমার বাড়িতে প্রথমবার এলো, এই জন্য খুবই আনন্দ লাগছে। আর মা জেঠিমারা বাড়িতে এলে তো গল্পের তো শেষই হয় না। আর আমার অনেক দিদিরা আসবে, তোমাদের তো সবাইকে দেখাবো। আর ওদের সঙ্গে অনেক রিলস টিলসও করেছি আমি, তোমাদের তো পরে শেয়ারও করব। আর এখন আমি একটু বসে বসে গল্প করছি, কত যে গল্প জমা ছিল সেই মানে তার কোনো শেষই নেই। যাই হোক, এখন চুপচাপ বসে গেছি, এখন একটু মিষ্টি মুখটুক করিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমি আর একা একা কত ভিডিও করব, তাই জন্য আমার ক্যামেরাটাকে দিয়েছি, মানে আমার দিদিকে আমার ফোনটা দিয়েছি যে একটু ভিডিও করে দে, যাই হোক একটু ভিডিওটা করে দে। তাই জন্য ওকে একটু ভিডিও করার জন্য দিলাম। আর জেঠিমাকে আমি বলছি, মা ছোটো করে মিষ্টি দাও, আমি এত মিষ্টি খাবো না, আমার ইচ্ছেও করছে না এত মিষ্টি টিষ্টি খেতে, সারাদিন শুধু মিষ্টি খেতে খেতে ভালো লাগে নাকি। তাই জন্য জেঠিমাকে বললাম যে মা একটু ছোটো করে মিষ্টি দাও, আমি বেশি কিছু খাবো না। আর আমার দিদা আমাকে ভালো করে দেখছে যে কেমন লাগছে নাতনিকে। আমার গরিবের বাড়িতে বড় লোকের আগমন। আর একে তো তোমরা অনেকেই চেনো বলতে গেলে, আমার বান্ধবী এসছে আমার বাড়িতে, ওকে নেমন্তন্ন করেছিলাম আমি, আর ওকে আসতে বলেছিলাম। আর ও দেখেছো সামনে থেকে এসে ভিডিও শুরু করেছে, ওকে এসে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম। আর এদিকে দেখো কুটুম্ব বাস্তব ভর্তি হয়ে গেছে, কোথায় যে বসতে দিব ঠিক নেই, যেদিকে যাচ্ছি সেদিকেই যেন লোকান্ন ভর্তি হয়ে গেলে। যাই হোক, এইসব করতে করতে তো প্রায় বেজে গেছিলো 2:30-3টা নাগাদ বাজতে যায়। আর আমারও খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য এদিকে আমার মা আর আমার শাশুড়ি মা দুজন মা মিলে এখন আমার থালাটাকে ভালোভাবে সাজিয়ে টাজিয়ে দিচ্ছে। একটু তো ছবি তো তুলতেই হবে, আজকের দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল হয়ে থাকবে। যাই হোক, এখানে তো সব দিদিরা চলে এসছে, বৌদিরা এসছে, খুবই আনন্দ লাগছে। আমার বাড়িতে সবাই এসছে, তাই জন্য খুবই খুশি আমি। আর এদিকে মা ভালোভাবে থালাটালাগুলো সাজিয়ে টাজিয়ে দিচ্ছে, অনেক তো ছবি তো তুলতেই হবে বলো তো। সরিয়ে দাও যেখানে হোক। এটাও তো তোমার। এখন তো আমি বসেই গেছি, এই সব থালা বাটি নিয়ে তো বসেই গেছি, অনেক ছবি টবি তোলা হচ্ছে। আমার দেওয়ার মশাইকে একজনকে বলছিলাম একটু ক্যামেরাটা নিয়ে আসতে, যে আমার 5 মান্থে যে আমার মানে অনেকগুলো ছবি টবি তুলে দিয়েছিল, ওকে বলছিলাম একটু ক্যামেরাটা নিয়ে আসতে, তাই জন্য ও কিছু ছবি আমাকে তুলে দিচ্ছে ভালো ভালো করে। আর ওগুলো তো সব তো তোমাদের সঙ্গে শেয়ার তো করবই, তার আগে আমি নিজে কিছু একটু ছবি টবি তুলে নিই, অনেকটা রিলস টিলস বানিয়ে নিই। যাই হোক, খুবই খিদে পেয়ে গেছে, এই ছবি তুলতে তুলতে আরও দেরি হয়ে গেছে জানো তো। কোথায় রেখেছিলাম?
এদিকে তো আমি খেতেই বসে গেছি, আর এদিকে আমার দিদিরা সব এসে আমার সামনে চেয়ারগুলোতে বসে গেছে, একটু গল্প টল্প করার জন্য বসে গেছে। তাই জন্য আমিও ওদের সঙ্গে একটু গল্প টল্পগুলো করছি, আর ওদিকে আমার জামাইবাবু আর জেঠিমা একটু কথা টথা বলছে। আমি হঠাৎ করে দেখি যে আমার মাথার ফুলটা হঠাৎ করে খুলে গেছে। আমি তো এইটা দেখে মনটাও খারাপ হয়ে গেল। আমি বলছি হাই রে, আমার সবই নষ্ট হয়ে গেল। যাই হোক, অনেক ছবি টবি তো তোলা হয়ে গেছে। যাই হোক, এরপর একটু রিলস টিলস করবো, এই জন্য তাদের খাওয়া দাওয়া করে নিচ্ছি। এবার ওপরে যাব, ওপরে সব দিদিরা আবার চলে গেছে গল্প টল্প করতে। আর আজকে এত পরিমাণ মেনু হয়েছিল যে আমার আর খেতেই ইচ্ছে করছে না। এত মেনু, এত ভাজা ভুজি, এইসব কী আর খাই বলো তো। আর আমি তো অনেক দেরি করেই খেতে বসেছি, এর মধ্যে অধিকাংশ লোক তো খেয়ে দিয়েই বাড়ি চলে গেছে। আর আমার অনেক গিফট উঠেছে, ওগুলো তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটার পরে তোমাদের আমি গিফট আনবক্সিংয়ের ভিডিওটা শেয়ার করব, তো তোমরাও কমেন্ট করে জানাবে কোন গিফটটা ভালো লাগছে, এসব কমেন্ট করে জানাবে। আর আমি এখন জেঠিমাদের সঙ্গে গল্প করতে বসি, আর তোমরা এখন দেখতে থাকো। খেয়ে দিয়ে উপরে এসে দেখি যে আমার দিদিরা জেঠিমারা সবাই মিলে আমার রুমে এখন শুয়ে বসে করে কাটাচ্ছে। আমিও ওদের মাঝে একটু যোগদান করলাম। আর এদিকে দেখছি বড়দির ছেলে চুপচাপ দাঁড়িয়ে আছে বেলুন টেলুন নেওয়ার জন্য। দেখি আমি কে পপি মাসি, আর এটা কে মিষ্টু, এইটা কি মিষ্টু চলে যাচ্ছে তো। এতক্ষণ তো সব কিছু একটু একটু করে ভিডিও করেছি, বেশি ভিডিও করতে পারিনি, এত লোকজনের সমাগম, ভিডিও বেশি করতে পারিনি। অনেক রিলস বানিয়েছি, ওগুলো তোমাদের সাথে পোস্ট করব। এখনো বাড়িতে কুটুম্বাস ভর্তিও আছে। কাকে? ছোট দিদি। আচ্ছা, এখনো আমার দিদিরা আছে, ওদের সঙ্গে একটু গল্প টল্প হচ্ছে। আর আমারও এখনো সাজাগুজো সব কিছু এখনো ভেতে দেইনি, এখনো অনেক কিছু সিজে আছি আমিও। আসবি রে আবার, দুষ্টু আসবি। একে একে করে সবাই এবার বাড়ির দিকে রওনা হচ্ছে। এখন তো বিকাল 5টা 5:30 বাজতে যায়, তাই জন্য এখন সবাই মিলে আবার বাড়ি চলে যাচ্ছে। আর আমি ওপর থেকে সবাইকে বলছি আসবে গো এইসব করে বলছি। জেঠিমারা দিদিরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছে। আজকের দিনটা তো এখানেই শেষ হতে চললো, আর আজকে দেখবে বাড়িটা পুরোটাই ফাঁকা হয়ে যাবে, কেউই থাকবে না বাড়িতে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তাহলে টাটা।